যাই হোক, রবার্ট যখন খাবার নিচ্ছিল, বাবুর্চি তখন কুকুরকে খাবার দিতে চাচ্ছিল না, কেননা সে কুকুরটিকে একটু আগেই ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। রবার্ট তখন বলে সার্জেন্ট কুকুরটিকে খাবার দিতে বলেছে। তখন বাবুর্চি বাধ্য হয়ে কুকুরের জন্য খাবার দেয়। যখনই তারা খাবার খাচ্ছিল, তখন একজন সৈন্য বলে হয়তো কুকুরটাকে সার্জেন্ট থাকতে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না কর্নেল এটাকে এখানে থাকতে দিবে। তবে রবার্ট মনে করে সকালবেলা এখান থেকে কুকুরটাকে সে বাইরে বের করে দেবে। রাতের বেলায় রবার্ট কুকুরটিকে নিয়ে একসাথে ঘুমায়। সে খাটের উপর ঘুমায় আর কুকুরটাকে ফ্লোরে ঘুমাতে দেয়। যাই হোক, সকাল হওয়ার সাথে সাথে সমস্ত আর্মিরা আবার পিটি শুরু করে দেয়। তখন কুকুরটি রবার্টকে জাগিয়ে তোলে। যখন তারা সবাই পিটি করছিল, তখন দেখা যায় কুকুরটিও তাদের সাথে পিটি করছে। এমনকি সে দৌড়ে সৈনিকদের আগে চলে যাচ্ছিল। শুরু হয়ে যায় আর্মিদের কঠিন ট্রেনিং। আর দেখা যায় সবসময় ওই কুকুরটা রবার্টের সাথে সাথে থাকে। এমনকি মাঝে মাঝে সে রবার্টের চেয়েও অনেক ভালো ট্রেনিং করে। এভাবেই কয়েকটা দিন পার হয়ে যায়। একদিন পিটি করার সময় সার্জেন্ট বলে, আমার মনে হয় তোমাদের চেয়ে এই কুকুরটাও ভালো ট্রেনিং করতে পারে, তাই তোমাদের অনেক কিছু শেখার আছে এই কুকুরের কাছ থেকে। এটা শুনে তারা সবাই অনেক বেশি হাসতে থাকে। এভাবেই আস্তে আস্তে তাদের ট্রেনিং প্রায় শেষের দিকে চলে আসে। রবার্টের বন্ধুরা তখন তাকে বলে, এখন এই কুকুরটাকে কি করবি? কর্নেল তো আমাদের সাথে ওকে নিতে দেবে না। রবার্ট বলে, কি আর করা, দেখা যাক কোনোভাবে নিয়ে যাওয়া যায় কিনা, তবে আমি ওর একটা নাম দিতে চাই। তখন সে কুকুরটার নাম দেয় স্টাবি। আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরদিন সকালবেলায় তাদের ক্যাম্পে কর্নেল চলে আসে। সে স্টাবিকে দেখেই রাগ করে বলে, এই কুকুরটা কার? রবার্ট তখন কর্নেলকে স্যালুট দিয়ে বলে, স্যার, এটা আমার কুকুর। আর স্টাবিও তখন কর্নেলকে রবার্টের সাথে স্যালুট দেয়। কর্নেল তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে খুশি হয়ে স্টাবিকে তাদের প্লাটুনের সাথেই থাকতে অনুমতি দেয়। তাই পরদিন থেকে সমস্ত সৈনিকদের সাথে স্টাবিরও আরো ভালো করে ট্রেনিং শুরু হয়ে যায়। পরদিন সকালবেলা অফিসার সমস্ত সৈন্যদেরকে ডেকে বলতে থাকে, তোমরা সামনে সোমবার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। আর আজকে থেকে তোমাদের ট্রেনিং এখানে শেষ হয়েছে। তবে তোমাদের দলের নাম হচ্ছে ইয়াঙ্কি ডিভিশন। কিন্তু স্টাবিকে তোমরা এখানে রেখে যাবে। পরবর্তীতে যে সৈন্যরা এখানে ট্রেনিং করতে আসবে, স্টাবি তাদেরকে সাহায্য করবে। কিন্তু এটা শুনে রবার্টের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তবে তার তো কিছুই করার নেই। রাতের বেলায় রবার্ট যখন তার ব্যাগ গোছাচ্ছিল, তখন স্টাবিরও অনেক বেশি মন খারাপ ছিল। রবার্ট তখন স্টাবিকে বোঝায়, তুমি এখানে ভালোই থাকবে, সবাই তোমার অনেক বেশি খেয়াল রাখবে, তুমি একদমই চিন্তা করো না। এরপর সে আদর করে স্টাবির গলায় একটা বেল্ট পরিয়ে দেয়। এরপর সে স্টাবিকে নিয়ে বাবুর্চির কাছে রেখে আসতে যায়। বাবুর্চি তাকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি স্টাবির অনেক বেশি খেয়াল রাখবো, আর আমার এখান থেকে ওকে অনেক বেশি ভালো ভালো খাবার খেতে দিব। তুমি যখন যুদ্ধ শেষে ফিরে আসবে, তখন তুমি আবার ওকে তোমার সাথে নিয়ে যেও। রবার্ট তখন অনিচ্ছা থাকা সত্ত্বেও স্টাবিকে ওখানে রেখে যায়। একটু পরেই রবার্টের ট্রেন ছেড়ে দেয়। তখন স্টাবি কোনো মতে তার বাঁধন খুলে ওখান থেকে পালিয়ে চলে আসে। সে অনেক কষ্টে দৌড়ে ট্রেনের মধ্যে উঠে পড়ে। সবাই যখন জাহাজে উঠে যাচ্ছিল, স্টাবিও তখন লুকিয়ে লুকিয়ে একটা বক্সের ভেতর করে ওই জাহাজের মধ্যে উঠে পড়ে। রাতের বেলা সে বের হয়ে চুপি চুপি রবার্টকে খুঁজতে থাকে, কিন্তু সে দেখে যে ওখানে হাজার হাজার সৈন্য ঘুমিয়ে রয়েছে। এত মানুষের ভিড়ে সে রবার্টকে কিভাবে খুঁজে পাবে? তাই সে তখন রবার্টের জুতার ঘ্রাণ শুকতে শুকতে তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে সে রবার্টকে পেয়ে যায়। তারা একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন রবার্টের বন্ধুরা বলে, আরে যদি অফিসার এটা দেখে ফেলে তাহলে আমাদের অবস্থা খারাপ করে দিবে। তাই তারা তখন বুদ্ধি করে স্টেবিকে একটা ব্যাগের ভেতর ভরে কোথাও লুকিয়ে রাখতে যায়। আর ঠিক তখনই অফিসারের সাথে তাদের দেখা হয়ে যায়। অফিসারকে দেখে তারা ওখানে পড়ে যায়, আর কুকুরটাও ব্যাগ থেকে বের হয়ে যায়। অফিসার এটা দেখেই জিজ্ঞেস করে, এই কুকুরটা কার? তখন রবার্ট বলে, স্যার, এটা আমার কুকুর, আমি ওকে আমার সাথে নিয়ে আসিনি, তবে কিভাবে যেন ও এখানে চলে এসেছে, আর ও আমাদের সাথেই ট্রেনিং করেছে। আর কর্নেলও তখন অফিসারকে এই কথা জানায়। স্টেবি তখন অফিসারকে স্যালুট করে তার লাঠিটা তাকে তুলে দেয়। এটা দেখে অফিসার অনেক বেশি খুশি হয়ে যায় এবং স্টেবিকে তাদের প্লাটুনের সাথে যুদ্ধ করার অনুমতি দিয়ে দেয়। এরপর রবার্টের বন্ধুরা স্টেবির বেল্টে তার নাম লিখে দেয়। এভাবে তারা প্রায় 1 মাস সমুদ্রে যাত্রা করে ফ্রান্সে পৌঁছায়।